আজকেই প্রথম আমরা দর্শন করতে পারবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা। প্যান্ডেল উদ্বোধন তো আগের দিনই হয়ে গেছিল, আজকে ছিল প্রতিমা উদ্বোধনের দিন। মুখ্যমন্ত্রীর দ্বারা ভার্চুয়াল ভাবে উদ্বোধন হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা। বলছি দাদা, ভিড় কেমন ছিল? ভিড় প্রায় ছিল না বললেই চলে। अरे कहना क्या चाहते हो? হওয়ার মতন ভিড়, আর এই লাইনটা কতটা দূর অবধি যাচ্ছে, পুরো শেষ প্রান্ত অবধি। এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু একটা দড়ি দিয়ে এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই যে ভিতরে প্রবেশ করছি, ব্যারিকেডটা দিয়ে এই যে প্রবেশ করলাম এখন ভিতরে। তা আমি কিন্তু এখন পৌঁছে গেলাম। পিছনে দেখতে পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইটিং এখান থেকে শুরু। শুভ শারদিয়া, প্রীতি শুভেচ্ছা। আর সামনে কিন্তু মানে সামনের যে ফ্রন্ট পজিশন, সেটা কিন্তু এত সুন্দর একটা দুর্গার লাইটিং দিয়ে কিন্তু আপনাদের ওয়েলকাম করা হচ্ছে। প্রতি বছরে কিন্তু এই জায়গাটা একটা অনন্য লাইটিংয়ে সেজে ওঠে। তা এবছরও আশা করি মানে এর থেকে বেশি কিছু আমরা দেখতে পারবো। আমাদের বাড়ি এখান থেকে 80 থেকে 90 কিলোমিটার দূর। তা আমরা কিন্তু এখনও মনে করছি এখনও অনেক কটা দিন দুর্গাপুজোর বাকি, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা নয়। এখানে শুরু হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে প্যান্ডেল। আর পিছনে দেখতে পাচ্ছেন সেজে গুজে মানুষ কিন্তু আসছে প্যান্ডেলটা দেখতে। আর সব জায়গায় যেতে যেতেই কিন্তু এমন লাইটিংয়ের সৌন্দর্য আমরা উপভোগ করতে পারবো। আর এগুলো কিন্তু রাত্রিবেলায় আরও সুন্দর লাগে। আর আধা ঘন্টা পরে কিন্তু মানুষদের জন্য খুলে দেওয়া হবে দুয়ার, আর মানুষরা প্রবেশ করবে সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরে। তা ওইখান থেকে প্রবেশ করার পরে এই যে সেকেন্ড যে লাইট, সেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। কিন্তু রাতের অন্ধকারে এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তা আমরা কিন্তু এই পথ ধরে এগোচ্ছি। আর সামনে থেকে আরেকটা জিনিস দেখাই, চন্দননগরের লাইটিংয়ের সাহায্যে মানে সেজে উঠেছে এতটা সুন্দরভাবে শ্রীভূমি। তা চারিদিকে কিন্তু রমরম পরিবেশ। আপনারা কিন্তু বুঝতে পারবেন না আজকে সপ্তমী কি অষ্টমী নাকি প্রথমা। তা এটা কিন্তু মানে মহালয়ের দিন থেকে এতটা পরিমাণে ভিড় আর এতটা কিন্তু সিকিউরিটি, মানে জাস্ট মনে হচ্ছে আমরা সপ্তমী বা অষ্টমীর দিন পুজো দেখতে এসেছি। তা এই জায়গার থেকে একটু দেখাই, এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইটিংটা কতটা সুন্দর লাগছে, দেখুন এই যে সামনে থেকে। তাই এটাই কিন্তু মেন প্রবেশদ্বার। দুর্গাপুজো হোক এমন যে সমস্ত মানুষ যাতে আনন্দে মেতে ওঠে। আর এই জায়গাটায় দেখুন সমস্ত মানুষ বলতে যে পাশের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেই বিল্ডিংগুলো কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। তা প্রথম দিন কিন্তু এতটা ভিড় হতে পারে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। রাস্তায় দেখতে পাচ্ছেন মানুষগুলো কত পরিমাণে। আর এটা কিন্তু মহালয়ের দিন ভিড়। তা মহালয়ের পরের দিন থেকে কি ভিড় হতে পারে এটা কিন্তু আইডিয়া নিতে পারছেন আপনারা। এই ব্যাগ থেকে কিন্তু ডান পাশে গেলে আপনারা পেয়ে যাবেন সেই জায়গা। তা এই মোড়টা ঘোরার পর এখান থেকে যে ভিড়টা ছিল সেটা কিন্তু কয়েক গুণে যেন বেড়ে গেল। সামনে থেকে দেখুন এবার কত মানুষ প্রথম দিনের ভিড়ে। তা এখান থেকে দেখতে পাচ্ছেন পিছনে কত পরিমাণে মানুষ। তা এখন কিন্তু 6:30 বাজে, আর আধা ঘন্টা পরেই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব আর আপনাদের প্রতিমাটা দর্শন করাবো। ভাই মহালয়ের দিনই পদপিষ্ট হওয়ার, তাহলে এতটা পরিমাণে ভিড় প্রথম দিন এটা কিন্তু কল্পনা করা যায় না। তাই এইখানে দেখুন একদম প্যান্ডেলের সামনে কতটা পরিমাণে ভিড়। আর যদি আমি প্যান্ডেলে আসার পথটা দেখাই তাহলে একটু দেখতে পারবেন যে মানুষের কেমন ক্রেজ। সেটাই মহালয়ে, এখনও কিন্তু সপ্তমী অষ্টমী বাকি আছে। তাই এই যে এতটা ভিড় কাটিয়ে কিন্তু আমি সামনে থেকে দেখাতে পারবো এবার তিরুপতি বালাজি মন্দির। এমনই ভিড় দেখতে পারবেন। এই ভিড়টা কাটিয়ে কিন্তু মহালয়ের দিন প্রথম দর্শন করতে যাচ্ছে মানুষ প্রতিমা। আর সামনে থেকে দেখাই এই যে প্রতিমাটা মুখটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটাই অনুষ্ঠান চলছে। আর অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেই কিন্তু সামনের বাসের ব্যারিকেড আছে, এই ব্যারিকেড দিয়ে কিন্তু মানুষরা শয়ে শয়ে প্রবেশ করবে ভিতরে। আজকে মহালয়া, আর আজকে কিন্তু ওপেন হয়ে গেল সেই প্রতিমা। আগের দিন কিন্তু অনেক মানুষ এসেই ফিরে গেছে, প্রতিমাটা দেখতে পারিনি। তা আজকে কিন্তু আপনাদের প্রতিমাটা দেখাবো সামনে থেকে। তা পুলিশের তৎপরতা দেখুন, এই যে আজ থেকে বাঁশির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। তা এখন থেকে কিন্তু বাঁশি দেওয়া শুরু, মানে এখনো পর্যন্ত প্রবেশ করতে দিনই তার আগেই কিন্তু বাঁশি দিয়ে আপনারা তাড়াতাড়ি সরে যান সেরকম চিন্তায় আছে। মানে এখন কিন্তু পুষ্পবরণ হচ্ছে প্রতিমার সামনে, আর এটা কিন্তু স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর এইখানে দেখুন সামনে থেকে দেখা যাচ্ছে, কিন্তু অতটা সামনে আমাদের সত্যি কথা বলতে যাওয়ার অনুমতি নেই। আর এই জায়গা থেকেই দেখাই,
আর এই সরি 7টা বাজতে কিন্তু আর বেশি সময় দেরি নেই, মাত্র হাতে 4 মিনিট। তা একটু পরেই কিন্তু এই প্রবেশদ্বার খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তা চলো দেখি ভিতরের দিকে যাওয়া যাক। আর মাত্র কিন্তু 1 মিনিট বাকি, আর একটু পরেই কিন্তু খুলে দেবে গেটটা। তা সামনে থেকে দেখি কত মানুষ, দেখুন সামনে থেকে, আর তারা কিন্তু প্রবেশ করার জন্য এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ভাই এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কতটা ঘাম ঝরছে। আর সব থেকে বড় কথা এই যে দেখুন একটা বাচ্চা ছেলেও দাঁড়িয়ে আছে, তা বাবার কোলে সে কিন্তু এই আশায় আছে যে আজকে প্রতিমাটা দর্শন করবে, তাই না ভাই? তা চলো ভিতরে দেখি, প্রবেশ করতে দিলে একবারে সোজা টান টান ঢুকে যাবো ভিতরে। আশা করি ভিতরে দাঁড়ানোর জায়গা দেবে না, তা আপনারা কিন্তু রানিংয়ে বেরোতে দেবেন। তা যারা আমার দর্শনার্থী আছে তাদেরও দেখানোর চেষ্টা করছি। এই যে প্রবেশ করতে দিচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরে 2024-এ এই যে প্রথম প্রতিমাটা দর্শন করছেন আপনারা সামনে থেকে দেখুন। তা এই যে আস্তে আস্তে মানুষ প্রবেশ কিন্তু করছে ভিতরের দিকে, তা এটা সামনের থেকে দেখুন একটুখানি, ভিতরের থেকে মানুষ প্রবেশ করছে আস্তে আস্তে। আর এত পরিমাণে মোবাইল, সবাই কিন্তু ক্যামেরা নিয়ে একটাই দেখছে যে কি করে মানুষকে দেখাবে, সেই চিন্তায় কিন্তু মানুষ সবাই মোবাইল উপরে রেখে দিয়েছে। আর সত্যি কথা বলতে মানে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি কি করে বুঝতে পারছি না, মানে এত মানুষের ভিড়, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর এই যে ভিতরে প্রবেশ করছি, ভিতরে একটু দাঁড়িয়ে যান, পুলিশদের বলছি একটু দাঁড় করান, আস্তে আস্তে স্লো মোশন, আস্তে কাট করো, কাট করো, কাট করো, কাট করো। তা এখানে কিন্তু আরেকটু ভিতরে ছেড়ে দিন, আবার দড়ি দিয়ে দিল। তাই এতজন মানুষ কিন্তু প্রবেশ করছে ভিতরে, তা দেখতে পাচ্ছেন এত ভিড়ের মাঝখানে মানে কিভাবে জাস্ট। আগে থেকে ব্যানিংটা করুন, ঠিক হয়ে যাবে, আগে থেকে ব্যানিং করুন। এসছেন প্রত্যেককে আমাদের অনেক অভিনন্দন। ধীরে 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 ধীরে, আপনারা মাঝখানে কেউ যাবেন না, সাইডে দাঁড়ান, সাইডে লোককে যেতে দেওয়ার সুযোগ করে দেবেন। প্রত্যেকে আস্তে আস্তে করে পুজো দেখুন, ভালো করে দেখুন। এই যে ভিতরে প্রবেশ করছি, আর এই যে দুটো করে আস্তে আস্তে যান, সকলেই নিরুপদ্রবভাবে শান্তিতে দেখতে পাবেন। তা এখানে কিন্তু দড়ির এই যে ব্যারিকেডটা দিয়ে এই যে প্রবেশ করলাম এখন ভিতরে। আর ভিতরে প্রবেশ করে জাস্ট আলাদাই একটা শান্তি, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এইটার জন্য যে ভিতরে প্রতিমাটা দেখাবো। আর ভিতরের প্রতিমাটা দেখাচ্ছি এবার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা সামনে থেকে প্রতিমা দর্শন করতে। তা ভিতরে প্রবেশ করছে, ভিতর থেকে একটু দেখাই জিনিসটা যে, আর এখানে কত মানুষ দেখুন এই লাইন দিয়ে প্রবেশ করছে একটু। আর এইখানে ভিতরে প্রবেশ করার পর তা এখানে কিন্তু উপরে এই যে এরকম গোল্ডেন ডিজাইনের কাজ, আর প্রতিমাটা কিন্তু দেখতে পাচ্ছেন, প্রতিমাটা সামনে থেকে একটু জুম করে দেখাই, পুরো একদম গোল্ডেন লুকে। আমি ফার্স্ট লুক দেখিয়ে গেলাম আপনাদের, আর এই ধাক্কা খাওয়ার জন্য আপনারা কিন্তু রেডি থাকুন। যদি এখানে আসেন তাহলে কিন্তু এরকমভাবেই আপনারা 1 মিনিট দাঁড়াতে পারবেন এরকম ভিড়ের থেকে এসে। আর সত্যি কথা বলতে সামনে থেকে দেখলাম অনেক ভালো লাগলো। আর ভিতরটা দেখে আরেকবার দেখিয়ে দিই, ভিতরটা পুরো গোল্ডেনের কাজ, গোল্ডেনের। আর এই পাশটা কিন্তু বাহির পথ, তাই এতক্ষণ ধরে অপেক্ষার পর কিন্তু শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। প্যান্ডেলের ভিতরে কিন্তু 30 সেকেন্ডের বেশি আপনাদের থাকতে দেবে না, তাই এটা মনে করেই কিন্তু আসবেন যদি দূর থেকে আসেন। এটা কিন্তু বাহির পথ, আর বাহির পথে এখানে কিন্তু সারিবদ্ধভাবে প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে। আর এখানে লেখা আছে ভিআইপি গেট, জানি না ভিআইপি গেট দিয়ে কোন দিক দিয়ে প্রবেশ করাবে। আর এই পাশটা কিন্তু দিয়ে বেরোনোর জায়গা, আর বেরোনোর জায়গাটাই কিন্তু এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দুই পাশ দিয়ে। আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বাইরে যদি আপনারা বেরোন তখনও কিন্তু আপনারা একদমই নিরাশ হবেন না, কারণ এতটা সুন্দরভাবে চারিদিকটা কিন্তু সেজে উঠেছে। তা ভিডিওটা এন্ড করছি বন্ধুরা, আর এইটুকু বলে দিই, ভিডিওটা কেমন দেখলেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই ভিড়ের মধ্যে কি আপনি আসতে চান, আসলে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় না,
তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা রইলো। আরও অনেক ভিডিও হয়তো আসবে। তা চারিদিকের যে রমরম পরিবেশ তার মাঝেই কিন্তু এখন ভিডিওটা এন্ড করতে হচ্ছে, কারণ আরও অনেক পুজো আছে যেগুলো আপনাদের সামনে আমরা দেখাবো। আর অপেক্ষায় থাকুন বন্ধুরা। চলো আজকের মতো টাটা, গুড নাইট।